তো দেখছে কি আল্লাহর নবী যে মানে তাজা মাংস, ভালো মাংস হাঁড়িতে রান্না করা আছে, কিন্তু ওই মাংসগুলো লোকগুলো খায় না, দুর্গন্ধযুক্ত পচা ছড়া মাংসগুলো সব হুড়াহুড়ি করে খাচ্ছে। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল কি ব্যাপার, রুচি মাংস ভালো মাংসগুলো খাচ্ছে না, খারাপ মাংসগুলো লোক খাচ্ছে, এর ব্যাপারটাকে? জিব্রাইল বললেন, শুনেন নবী গো, এই লোকগুলো পৃথিবীতে আপনার উম্মতের মধ্যে কার? তার মানে বিয়ে করা, নিজের মোহর দেওয়া রুচি স্ত্রীকে বাড়িতে রেখে পরের মোহর দেওয়া, পরের বিয়ে করা, পরের স্ত্রীর কাছে যায় আর রাত কাটায়, ইয়ারাই হচ্ছে পচা সড়া দুর্গন্ধযুক্ত গান্দা মাংস খাচ্ছে। তার মানে পরের স্ত্রীর কাছে যায় আর দিন রাত কাটায়। কতগুলো নারী পরের পুরুষের কাছে, নিজের বিয়ে করা হালাল পুরুষ আছে, কিন্তু পুরুষের কাছে রাত না কাটিয়ে পরের পুরুষের কাছে গিয়ে রাত কাটায়। তো আল্লাহর নবী এই দৃশ্যটা দেখলেন, জিবরাইল বললেন চলুন আগে বাড়ুন। আবার আল্লাহর নবী কিছুটা আগে বললেন, রে ভাই আর একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখলেন ভাইরে আমার? কতগুলো মহিলাকে দেখলেন যে মহিলাটাকে চুলের ভরে জাহান্নামে আগুনে তীরের উপরে টেঙ্গে রেখেছে, চুলের ভরে ঝুলিয়ে রেখেছে, মহিলাগুলোকে চুলের ভরে টেঙ্গে রেখেছে। মহিলাটা বাপরে মারে করে চিৎকার করছে, তোয়ালে খালি দাও 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 করে আগুন জ্বলছে, আর পড়পড় করে চরবন হয়েছে, আর শরীরটা পুড়ছে রে ভাই। মহিলাটা বাপরে মারে করে খালি চিৎকার করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে, চুলের ভরে ওকে টেঙ্গে রেখেছে জাহান্নামে? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই মহিলাটা পৃথিবীতে পরের পুরুষকে খালি চুল দেখে তো, আর চুল দেখিয়ে দেখিয়ে হাঁটতো। মায়েরা বোনেরা আমার ভালো করে শুনলেন, নিজের চুল পরের পুরুষকে দেখাবে না। তোমার মাথার চুল যদি দেখাও, তোমাকে চুলের ভরে জাহান্নামে টাঙবে। আল্লাহর নবী দেখলেন, কিছু দূরে আবার গেলেন, আর একটা দৃশ্য দেখলেন, কতগুলো মহিলাকে দেখলেন স্তনের ভরে ভরে ঝুলানো আছে, মহিলাটা চিৎকার করছে। জিবরাইল বললেন, এই মহিলাগুলো আপনার উম্মতের মধ্যে কার? এই মহিলাটা পরের পুরুষকে নিজের স্তন দেখাতো। কতগুলো মহিলাকে কোখার ভরে টাঙানো আছে, বনশি গেঁথে দিয়েছে, দিয়ে জাহান্নামে ঝুলিয়ে দিয়েছে ভাই। তো পরের পুরুষকে যারা কোখা দেখাবে, নিজের ইজ্জত আবরু দেখাবে, ওদেরকে কোখার ভরে ঝুলাবে, নিজের কোখা দেখাবে না, পরের পুরুষকে দেখাতে হয় না। মায়েরা বোনেরা ভালো করে শুনলেন, আল্লাহর নবী দেখলেন, আর একটু আগে বাড়লেন, আর একটা দৃশ্য দেখলেন, একটা মহিলাকে দেখছে, ওর জিভাটাকে টাইনা পড়পড়া করে টাইনা লে যা মেলাই দূরে, ওর জিভাটার আগালে চান্দিওয়ালা কাঁটা ঠুকে দিয়েছে, 4 হাত পায়ে কাঁটা ঠুকে দিয়েছে, চান্দিওয়ালা কাঁটা টাইনা লিয়া যা ঠিক মানে কাঁটা ঠুকে যায় জিভাতে। মহিলাটা চিৎকার করছে বাপরে মারে করে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মহিলাটা কি পাপ করেছে আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে, ওর জিভাটাকে টাইনা লিয়া যা কাঁটা পুঁতেছে মেলাই দূরে, কি ব্যাপার? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই মহিলাটা আপনার উম্মতের মধ্যে কার? এই মহিলাটা করত কি, বিয়া শাদী লাগলে এমন করে গীত গাইত, গীত গাহা গাহা গলাকে ফাটিয়ে দিত, এমন জোরে গীত গাইত। নাতে তো অনেক ফেরেস্তা আছে, ধর যেটা হেড কমান্ডার, হেড মালিক, ওটার নাম জানেন কি নাম? কি নাম যে ভাই? জান্নাতের যেটা কমান্ডার, ওর নাম হচ্ছে হযরত রিজওয়ান আলাইহিস সালাম। কি নাম? রিজওয়ান আলাইহিস সালাম। 7টা জাহান্নামে 19টা দারোগা আছে, 19টা দারোগাকে বলা হয় জামানিয়া। 19টা দারোগার মধ্যে যেটা কমান্ডার, একদম হেড কমান্ডার, ওর নাম হচ্ছে হযরতে মালিক আলাইহিস সালাম। কি নাম? হযরতে মালিক আলাইহিস সালাম। ও হচ্ছে জাহান্নামের কমান্ডার। ওর ও যাকে যেটা বলবে একে গুথলা দিবে, যাকে যেটা আজাদ দিবে, মানে ওর স্পেশাল, ওর সব আজাব ওই দিবে। তো কমান্ডার হচ্ছে হযরত মালিক আলাইহিস সালাম, জান্নাতের কমান্ডার হচ্ছে হযরত রিজওয়ান আলাইহিস সালাম, গেটম্যানের যেটা কমান্ডার মেন মালিক, ওর নাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইলকে বললো, ইসমাইল গেট খুলে দাও। বললে আপনার সাথে ওইটাকে? বললে আমার সাথে এটা হচ্ছে মুহাম্মদ।
বললে তার কাছে কি দুধ পাঠানো হয়েছে? বলে হ্যাঁ। এইবার ইসমাইল আলাইহিস সালাম গেটটাকে খুলে দিল রে ভাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে এবার আসমানের উপরে উঠে গেলেন। এইবার যখন প্রথম আকাশে উঠে গেলেন, প্রথম আকাশে চড়ে দেখতে পাচ্ছে, উঠে দেখতে পাচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে দেখতে পাচ্ছেন। যেদিন আল্লাহ পাক তাকে প্রথমে সৃষ্টি করেছিলেন যে অবস্থাতে, ওই অবস্থাতে আল্লাহর নবী তাকে দেখতে পেলেন। যখন প্রথম ওই অবস্থাতে দেখতে পেলেন, তাকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো আপনি একে সালাম করেন, এটা হচ্ছে আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সালাম করুন। ওকে সালাম করলেন। এইবার যখন ওকে সালাম করলেন, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকালেন, ডান দিকে কতগুলো রূহ খালি কিলবিল কিলবিল করছে। ডান দিকে যখন তাকালেন তখন হেসে ফেললেন, খটখট করে হাসলেন। আর বাম দিকে কতগুলো রূহ ছিল ভাই আমার, বাম দিকে যখন তাকালেন তখন হযরত আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন, কাঁদতে লাগলেন। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি ব্যাপার বলুন তো, যে আদম আলাইহিস সালাম ডান দিকে যখন তাকালেন তখন হাসলেন, বাম দিকে তাকালেন তখন কাঁদলেন, এর ব্যাপারটা কি বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, ডান দিকে যে ছেলেগুলো, যে রূহগুলো কিলবিল করছে, যতগুলো আওলাদ, যতগুলো ছেলে পিলে আছে ওর বেটা বেটি, এই ডান দিকের সন্তান সন্ততি গুলো জান্নাতি, আর বাম দিকে যতগুলো ছেলে পিলা সন্তান সন্ততি তার আওলাদ দেখতে পেল, বাম দিকটি সবটি জাহান্নামী গুনাহগার পাপিষ্টি মুজরিম। এই জন্য কেঁদে ফেললেন, আমার এতগুলো আওলাদ, এতগুলো ছেলে সব জাহান্নামে চলে যাবে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, নবী গো আপনি আগে বড়ুন, চলুন। এবার আগে বললেন, যেতে লাগলেন। যেতে যেতে একটা লোককে দেখতে পেলেন রে ভাই। লোকটাকে দেখতে পেলেন, যে লোকটাকে ওর মাথার উপরে বোল্ডার ঝাড়ছে, আর যেমনই বোল্ডার ওর মাথাতে ঝাড়ছে, লোকটা একবারে মানে আটা আটা হয়ে নিষ্ণাবুদ হয়ে, ওর চিনারি কিছুই থাকে না, লোকটা একবারে গুঁড়া গুঁড়া হয়ে হারিয়ে যাচ্ছে। আবার ফেরেশতা যখন তরকারা বোল্ডার কারা উঠাতে যাচ্ছে, আবার তার বডি তৈরি হয়ে যাচ্ছে, আবার তাকে দিচ্ছে, আবার কুড়াচ্ছে, আবার তৈরি, আবার দিচ্ছে। আর লোকটা খালি বাপরি মারে করে চিৎকার করছে, লোকটাকে ঠেটাইতে আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই লোকটা দুনিয়াতে কি পাপ করেছে যে আল্লাহকে এত বড় সাজা দিয়েছে, যে লোকটাকে পাথর মেরে 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 সাজা দিচ্ছে? কি পাপ করেছে জিবরাইল? জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে শুনেন। এই লোকটা মানে নামাজ ভালো করে পড়তো না, আর নামাজ যদি পড়তো তো মুনাফিকি নামাজ ওয়াক্তের পরোয়া করতো না। ই করতো কি, লোককে দেখিয়া খালি নামাজ পড়তো। দেখেন ভাই আমার, কতগুলা লোক আছে পৃথিবীতে লোককে দেখিয়ে নামাজ পড়ে। লোককে দেখে নামাজ পড়ে না ভাই। কতগুলো লোক পৃথিবীতে আছে বিহাই নামাজি। বিহাই যখন বেড়াতে এলো তখন নামাজ পড়া চলে গেছে একেবারে। বিহাই যখন গেল ওর নামাজ শেষ। কতগুলো লোক আছে তাহই নামাজি, কতগুলো লোক আছে শ্বশুর নামাজি।
কতগুলো লাখ পৃথিবীতে আছে 8 নামাজি, মানে সপ্তাহে 8 দিন পরে শুক্রবারের দিন নামাজ পড়বে, ওরা হলো 8 নামাজি। আর একটা হলো খাট নামাজি। বাপ মরলো, চাচা মরলো, খালু মরলো, ফুফা মরলো, আর 14 গোষ্ঠী মরলো, যেদিন মরবে খাট খানটা ঘাড়ে করে নিয়ে যা জানাজা পড়বে, এটা হলো খাট নামাজি নাকি। একটা হলো 360 নামাজি। বছরে একদিন ঈদের দিন করবে কি ভাইরে আমার, সারা মাস রোজা রাখলো না, সারাটা মাস রোজা রাখলো না, তারাবি বিসমিল্লাহ বলে একদিনও পড়তে গেল না। ঈদের দিন ভাইরে আমার, ঈদের দিন সকালবেলা করেছে কি, একবারে ভোরে গোসল করতে লেগেছে। ও ফরজ গোসল করছে না সুন্নাত গোসল করছে আল্লাহ জানে। ভোরকে ভোর গোসল করে একবারে সাইজা কুইয়া এমন করে 3 তালা টুপি মাথাতে দিয়া এতখানি একবারে আতর জুত করে তুলাতে মানে লাগিয়ে দিয়েছে আতর লিয়া। আহা, আর এমন করে আতর মানে গতরে লাগাইছে, সবকে ছান মানিয়ে দিয়েছে। ইমামের পাছা দিকে ফার্স্টে যায় জায়গা লেলেছে রে ভাই। অন্য মানুষ যারা গোটা মাস রমজান মাসে রোজা রাখলো আর সারা মাস রোজা রাখলো, তারাবি পড়লো, লোকটা যায় আর ইমামের পিছনে জায়গা পাই না, ওকে দূরে জায়গা নিতে হচ্ছে। তো এরা হচ্ছে আল্লাহকে ধোকা দেওয়া নামাজি। এরা ইন্নাল মুনাফিকিনা ইল্লা কালিলান, এরা মনে করে আল্লাহকে ধোকা দিই, প্রকৃতপক্ষে আল্লাহকে ধোকা দেয় না, তারা নিজেকে নিজেই ধোকা দেয়। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য রয়েছে সব মুসাল্লিদের জন্য, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ওয়াক্তের পরোয়া করে না, আল্লাযিনা হুম ইউরাউন, যখন সময় চলে যায় কাওয়ার ঠক মারা করে মুনাফিকি নামাজ লক্ষ্যে দেখে খালি ঠাকাঠাক পড়ালে চলে আসে। ভাইরে আমার, ওই সব মুসল্লিদের জন্য দুর্ভাগ্য যারা লোককে দেখে নামাজ পড়বে, আল্লাহর ভয়ে নামাজ পড়বে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়বে না, মানুষকে দেখে নামাজ পড়বে, ওকে কিয়ামতের দিন ভাইরে আমার পাথর মেরা 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 গুঁড়া করা হবে। আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখলেন লোকটাকে খালি পাথর বর্ষাইছে, পাথর ঝেড়ছে মাথাতে, লোকটা টাটা হয়ে একবারে নিষ্ণাবুদ শেষ। যখন গুঁড়া হয়ে যাচ্ছে আবার বোল্ডার খান কুড়াতে যাচ্ছে, আবার বডি তৈরি হয়ে গেল, আবার দিল, আবার শেষ, ওকে খালি কুচলেছে। বুঝতে পারলেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী গো আপনি আগে বড়ুন, চলুন। আবার আল্লাহর নবী যেতে লাগলেন। আবার আর একটা দৃশ্য দেখতে পেলেন ভাই আমার। কি দৃশ্য দেখলেন? একটা লোককে দেখছেন, লোকটার গলাতে 7 তবাক জমিনকে ঝুলিয়ে দিয়েছে রে ভাই। এরকম পৃথিবী, এই পৃথিবীগুলোকে 7 তবাক জমিনকে তার গলাতে ঝুলিয়ে দিয়েছে। লোকটার গলাতে জিঞ্জির বানাস, এরকম পৃথিবী 7 তবাক পৃথিবীকে গলাতে ঝুলিয়ে দিয়েছে। গলা চাটতে পারে না, মুখোশ পায় না, খাড়া হতে পারে না, লোকটা খালি গ্যাংড়েছেন, বাপরে মারা করে খালি চিৎকার করছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল বলুন তো এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহ পাক কাকে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন সূরা নবী গো এই লোকটা পৃথিবীতে পাপ করেছে, এই লোকটা পরের আইল চাপার ওস্তাদ ছিল, লোকের খালি মানে আইল চাপত, লোকের জমি বেঈমানি করত, এই লোকটা সম্পত্তি বেঈমানি করত, এই লোকটা খালি আইল চাপত, বছরে 3 বার 4 বার করে খালি আইল ছাঁটত, কোদাল দিয়ে দিয়ে কোদালে ছাঁটে, খুরপিতে ছাঁটে, কাদা চাপে ওর দিকে আইল চেপে দেয়। তো যারা আইল চাপাচাপি করবে হয় পরের জমি দখল করবে, পরের জমি মানে চাপার চেষ্টা করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক আর 7 তবাক জমিন কর গলাতে ঝুলিয়ে দিবে। বুঝতে পারছেন?
সাতটাবাক জামিন ভাই, লোকের আইল চাপবেন না, লোকের সম্পত্তি বেঈমানি করে খাবেন না, দাবা দাবি করবেন না। এইবার ভাইরা আমার, বন্ধুরা আমার, মা খালারা ভালো করে শুনেলেন। একদিনের ঘটনা, আল্লাহর নবী এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর একটা কলসি নিয়ে যাচ্ছে। আপনারা কলস বলেন না কলসি বলেন? যে ভাই কি জি কলসি। তো ওই কলসি নিয়ে আল্লাহর নবী চলে যাচ্ছেন। মানে আপনার কে ভাষা, হার কে ভাষা সব ইয়া কি জি ভাষা একটু উল্টা পাল্টা হয় না। কিছু লোক আছে আমাদের দিকে, তো ওরকে ভাষা ফের একটু উল্টা পাল্টা। কিরকম জানেন? হারা কচি হাত কাঠি, ওই হাঁড়িটাকে ধরে না, ওখানটার নাম কি হাত কাঠি। ওরা কবে যে দোক কাঠি। হারা কব যেখানে জাল ঠেলে, ওখানটার নাম কি উসকাঠি। তো ওরা কহবে যে এখানে নাম হলো আখা খাচ্চড়। হারা কহবো যেটা আখা, ওরা কহবে এটা চুলহা। হারা কহবো গুঁঠা, ওরা কহবে এটা নন্দা। হারা কহবো কাঁড়লকে কহবো কাঁড়ল। কি আপনারা কি কহেন? কাঁড়ল কহেন না? কাঁড়ি পলকে ঠোকা দেয়, ওটা কি কাঁড়ল নয়? হারা কচি কাঁড়ল, ওরা কইছে এটা নেড়া কুদ্দা। তো এরকম ভাষার একটু খালি ডিফারেন্ট রে ভাই। তো সবই ভাষা মিলে গেছে। এবার ভাই রে আমার, আল্লাহর নবী যাচ্ছেন, একটা কলসিটা করে পানি ভরে নিয়ে চলে যাচ্ছে মাথায় করে। তো আল্লাহর নবী চলে যাচ্ছেন, দুটা লোক একটা আইল নিয়ে কাজিয়া লেগে গেছে। আইল নিয়ে খালি কাজিয়া হুড়াহুড়ি করছেন। ও বলছে আইলটা এখানে হবে, এদিকের লোকটা বলছে না এখানে হবে। আইল নিয়ে খালি ঠেলাঠেলি, খুব কাজিয়া হুড়াহুড়ি। যখন হুড়াহুড়ি শুরু করে দিয়েছে ভাই, আল্লাহর নবীকে লোক দুটা টাকা বলছে, নবী একটু গেছেন, আমাদের ঝামেলা গুলো একটু মিটিয়ে দেন তো, লাফড়া গুলো একটু মিটিয়ে দেন তো গো নবী। আল্লাহর নবী আসলেন, কলসিটাকে মাথা থেকে নামালেন, আর পায়ের ওপরে করে জাঙের ওপরে কলসিটা ধরে বলছে, হ্যাঁ বলো বাবা কি খবর, তোমরা কি বলতে চাচ্ছ একটু বলো রে বাবা। কি বলো বলো? হ্যাঁ আওয়াজ যায় না বাইরে? মানে ওই দিকে কেউ আওয়াজ শুনতে পারে, জোরে কয়। তো সাংঘাতিক ব্যাপার জি। মানে আমি সে কথা আওয়াজ হয়েছে, এবার শুনতে পাইছেন? আরে বাবা, এটি সব বাংলাদেশের ছেলে নাকি রে ভাই? নারে তাকবীর! আরে বাপ, এ তো সামিয়ানা ছিঁড়ে ফেলতে ভাড়াস করে যে ভাই, যত জোর নারা লাগাইছে। এবার ভাই রে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী যখন কলসিটাকে পায়ের ওপরে করে আছেন, লোক দুটা বলল, নবী গো আপনি একটা কাজ করেন, কলসিটাকে মাটিতে রেখে দেন, নিচে রেখে দেন, আর আমরা দুইজনে যে ঝঞ্ঝট লেগেছে, লাফড়া লেগেছে, আপনি এই ঝামেলাটাকে মিটিয়ে দেন তখন নবী। আল্লাহর নবী বললেন, না রে বাবা, আমি কলসিটা জামিনে রাখবো না। তোমরা কি বলছো আমাকে বলো, আমি পায়ের ওপরে করে রাখবো। বললে কেন হুজুর, আপনাকে কি ভারী লাগবে না? আল্লাহর নবী বললেন, কলসিটাকে যদি মাটিতে রেখে দিই, জমিনে যদি রেখে দিই, কলসির তলাতে ধুলা লেগে যাবে, বালু লেগে যাবে, ভিজা কলসি। তো কলসির তলাটাকে ঝেড়ে দিয়া মাথায় করবো, তাও ধুলা লেগে থেকে যাবে। আর ওই পরের জমির ধুলা, পরের ভুঁইয়ের ধুলা, এই ধুলা বালুটা কলসিতে করে যখন আমি বাড়ি নিয়ে চলে যাব, কাল কিয়ামতের কোর্টে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে নাই, আল্লাহ যদি আমার কাছে হিসাব চায়, পরের মাটির ধুলা তুমি কেন নিয়ে এসেছিলা, কলসির তলাতে করে ধুলাটি তুমি কেন বাড়ি নিয়ে এসেছিলা, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এই জন্যে আমি কলসিটা মাটিতে রাখবো না, পায়ে রাখছি। তোমরা কি বলছো আমাকে বলো। লোক দুটো বলছে সুবহানাল্লাহ। কলসির তলাতে কয়টা ধুলা যাবে জি ভাই? এতটি যাবে না? এতটি যাবে? কুণ্ঠে চারটিক যাবে, তারাজুর ফেয়ার মিটবে না। তো আল্লাহর নবী বলছেন যে এই ধুলাটির যদি হিসাব দিতেও না পারে কিয়ামতের দিন, তাহলে আমরা আইল চাপাচাপি করছি, ও বলছে এতে হবে, ও কইছে এতে হবে। তো এই লোকটা বলছে, ভাই আমি কিছু বলবো না, আমার দিকে 2 হাত চেপে তুমি আইলটা দিয়ে দাও, দিয়ে দাও। ই বলছে, না রে ভাই, তুমি হার দিকে 3 হাত চেপে আইল দিয়ে দাও, আমি কিছু কবো না। ই কইছে, ভাই হার দিকে 4 হাত চেপে দাও। ও কইছে হার দিকে 5 হাত চেপে দাও। ফের ঝামেলা লেগে গেল।
লোক দুটার বুদ্ধি ভালো হয়ে গেল। এরা বলছে যে হাড় দিকে চেপে দিয়ে দাও, আমি কিচ্ছু করবো না। কি করছে, হাড় দিকে চেপে দাও। এবার ফের ঝামেলা। আল্লাহর নবী বললেন, দেখো তোমরা ঝামেলা করতে যেও না, তোমরা একটা কাজ করো, তোমরা ওদিকে একটা খুঁটা পুঁতে দাও, এদিকে একটা খুঁটা গেড়ে দাও, লম্বা করে রশ্মি মানে টানিয়ে দাও, আর মধ্যস্থলে সিধা করে এলটা দিয়ে দাও, কোনো ঝামেলা যেন না হয়। তো ভাইরে আমার দেখেন, আল্লাহর নবী কলসির তলাতে চারটি ধুলা চলে যাবে বলে কত ডরেছেন, কিয়ামতের দিন কি জবাব দিব। এত যদি ভয় করে, আমার মায়েরা বোনেরা কত পরের ভুঁয়ের মাটি এনছাকা করার লেগা, বৈসনা করার লেগা, আর কুন্ডাকার জাতা বানাবের লেগা পরের মাটির মানে আইঠাল মাটি গেলা ভুঁই খুঁড়ে খুঁড়ে লিয়েছে। কিয়ামতের দিন কি জবাব দিবে বলো তো? কি ভাই, এটা ঠিক আছে? পরের ভুঁয়ের মাটি তুলে আনা এক ডালি করে, বস্তাতে করে, সাইকেলে করে, মাথাতে করে, শুকনা মাটি এনেছে, পাঁক এনেছে, কাদা পাঁক, পাঁক কহেন না, কি কহেন আপনারা? কাদা পাঁক লয় তো কাদা। তো পরের ভুঁয়ের যে কাদা লেছে এটার হিসাব লাগবে না ভাই? বিনা কহাতে একটা লোক এক ঝোটার বাড়ি জাফত খেতে গেছে। তো জাফত খেতে গেছে, এক ঝোনার বাড়ি জাফত খেয়েছে, আর এক ঝোনার কাঁড়ির পালা থেকে কাঁড়ি টেনে খিলল করে মানে দাঁতের গোস ছুটালছে। তো এই লোকটা আল্লাহকে বিচার রেছে, আল্লাহ হার কাঁড়ি টেনে কিনে দাঁতল করলে, খিলল করলে। তো এই লোকটা মরেছে তখন কব্বরে, ওকে খুব আজাব শুরু হয়ে গেছে, একবারে চলছে রামডাম রাজধানী মেশিন। তো এখন কাঁড়ি টেনে পরে যদি গোস ছুটায় দাঁতের বিনা কোহাতে, এটার যদি আজাব হয়, তো পরের ভুঁই থেকে আমার মায়েরা বোনেরা খালারা নানিরা কত মাটি ধুয়েছে, তো এর হিসাব কিয়ামতের দিন লাগবে না ভাই? আহা, খবরদার কাহার ভুঁই থেকে মাটি আইনা আখা বানায় না, চুলা বানায় না, বৈসনা বানায় না, জাঁতা বানায় না, ঘর লেপিও না, বিনা কহাতে মাটি আনবে না। কইহা নিও যে ভাই তোমার ভুঁইয়ের মাটি গেলে চেটি লিবো ভাই, কি চেটি কাদা লিবো ভাই, এক ডালি লিবো, বলে লিয়ে যাও, তো লিয়ে এসো, অসুবিধা হবে না, কিন্তু কহে লিয়েছো। ভাইরে আমার, আল্লাহর নবী কে এবার জিবরাইল আলাইহিস সালাম বললে, আবার আগে বাড়ুন, একটু চলন। আল্লাহর নবী এবার যেতে লাগলেন ভাই। আর একটা দৃশ্য দেখতে পেলেন, একটা লোককে দেখতে পেলেন আল্লাহর নবী। কি দেখতে পেলেন? লোকটার মাথাতে বারকা বোঝা চাপিয়ে দিয়েছে। লোকটা বোঝা লিয়া উকাস পায় না, চলতে পারে না, এত বড় বোঝা। আবার লোকটার জন্য কিছু মানুষ করেছে কি, মানে আর একটা বোঝা বানছে, ওই বোঝাটা পাইনা ফের আর মাথাতে চাপিয়ে দিল, আর মাথাতে চাপিয়া দিয়া আবার করেছে কি আর একটা বোঝা ফের বানতে লেগেছে। লোকটা বোঝা বহন করতে পারে না, চাটতে পারে না, ধুতে পারে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো, এই লোকটা পৃথিবীতে কোন পাপ এমন করেছে যে বোঝা বহন করতে পারে না, লোকেরা বোঝা বেনাবেন ওর মাথাতে চাপাচ্ছে, এর কারণ কি, আর মানেটা কি, ব্যাপারটা কি বলুন তো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার? এই লোকটা পৃথিবীতে গ্রামের সর্দার ছিল। এই লোকটা গ্রামের সর্দার ছিল। গ্রামের লোক যখন এর কাছে টাকা জমা দিত বাইতুল মাল, যখন টাকা পয়সাগুলো লোকটাকে সর্দারকে জমা দিত, ওই সর্দার সাহেব টাকাটিকে খেয়ে বসে যেত। আবার লোকটা করতো কি, আবার কিছু টাকা পয়সাকে মানে উঠিয়া গ্রামের লোক ফের টাকা দিত, ওই টাকাটি শোধ করতে পারেনি। আবার করেছি কি, আবার ওরা কোটি টাকা জমা করে ফের সর্দারকে জমা দিচ্ছে।